নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি জুইপাল। প্রথমে দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। সকালে বসানো হলো ব্লক, বিকেলে ধস। উন্নয়নের নামে তামাশা শিলচরে। মণিপুরে ফের উত্তেজনা, আসাম রাইফেলসের গাড়ি ও ক্যাম্পে অগ্নিসংযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়নে বিচার বিভাগীয় কর্মীদের ধর্ণা। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। সকালে ধুমধাম করে বসানো হলো ব্লক, আর দুপুর গড়াতে না গড়াতেই ধস। শিলচর ক্যাপিটাল ট্রাভেলসের সামনে রাস্তার এমন বেহাল দশা দেখে এলাকাবাসী ক্ষোভে ফুঁসছেন। উন্নয়নের নামে সরকারি অর্থের এমন লুট ও দায়সারা কাজের নজির দেখে হতবাক সবাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কি ন্যূনতম লজ্জা নেই? দায়বদ্ধতাহীন এমন নিম্নমানের কাজ কবে বন্ধ হবে, সেই প্রশ্নই এখন সাধারণ মানুষের মুখে মুখে। হয়েছিল এটা তো সকালে বসিয়েছি, সকালে বসানো হয়েছিল না, এখন এই অবস্থা হয়ে গেছে। এই অবস্থা হয়ে গেছে। তো এই যে আপনারা দেখছেন যে আপনাদের এই যে রাস্তার উপরে ব্লকটা বসানো হয়েছে, পিচের উপরে, এটা কি আপনি দেখেছেন কোনোদিন? না, এটা কোনোদিন আমি দেখিনি, ফার্স্ট টাইম দেখেছি। এগুলো তো গল্লিতে বসায় আমি জানি, কিন্তু হাই এরকম মেইন রোডের মধ্যে তো ফার্স্ট টাইম দেখি। এটা তো কী ধরনের কাজ করেছে আমি খুব বুঝতে পারলাম না। সকালে করেছে, আজকে 12টা বাজছে, রাস্তা নষ্ট হয়ে গেল। এটা কী ধরনের কাজ? যাকে দিয়েছে ও কি কাজ জানে না? দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন মানুষের প্রতিক্রিয়া। এটা কোন সময় কাজ হয়েছে এটা রাস্তাটা? রাত্রে ওই দিকটা না, নেই এখনই ভাঙি গেছে। আমি পথচারীকে পেলাম এখানে। এই রাস্তাটা আপনি আসা যাওয়া করেন সবসময় বোধ হয় শিলচরে। এই রাস্তা কোন সময় তৈরি হয়েছে? এখন এই অবস্থা। তা আপনি কি বলতে চাইছেন এই সম্পর্কে? রাস্তায় এগুলোতে ব্লকের নিচে সেন্টি বসানো হয়নি, মেইন রাস্তার উপরে ব্লক বসিয়ে দিয়ে। মণিপুরের সেনাপতি জেলায় আসাম রাইফেলসের ক্যাম্প সরানোকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ভয়াবহ উত্তেজনার সৃষ্টি হয়। অকলং গ্রামে নাগা আর্মির একটি ক্যাম্পের কাছে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। বিক্ষোভকারীরা আসাম রাইফেলসের বেসের দিকে মিছিল নিয়ে গিয়ে এলাকায় অগ্নিসংযোগ করেন এবং বাহিনীর দুটি জিপসি, একটি ট্রাক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও প্রশাসন বা বাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। অসমে সুপ্রিম কোর্টের নির্দেশ ও শেট্টি কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে দুদিনের কর্মবিরতি ও ধর্নায় নেমেছেন বিচার বিভাগীয় কর্মীরা। বেতন সংশোধন ও ওল্ড পেনশন স্কিল সহ দীর্ঘ 17 বছরের দাবি উপেক্ষা করায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। অবিলম্বে আদালতের নির্দেশ মানার চূড়ান্ত সময়সীমা দিয়ে আন্দোলনকারীরা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। আমাদের বিভিন্ন দাবি দেওয়া সম্বন্ধে, যেটা আমরা এখন পর্যন্ত হয় নাই, ইমপ্লিমেন্টেশন হয় নাই, আমরা পাইনি। অনেক সময় আমরা এটা নিয়ে উত্থাপন করেছি হাইকোর্টের কাছে, গভর্নমেন্ট অফ আসামের জুডিশিয়াল ডিপার্টমেন্টের কাছে, কিন্তু আমরা এখন পর্যন্ত এই দাবি আমাদের কোনো পূরণ করা হয় নাই। আর বিগত 7/10/2009 তারিখে মাননীয় সুপ্রিম কোর্ট WPC 1022 পাবলিক 1989-এ আমাদের একটি জাজমেন্ট দিয়েছিলেন, যেটা আমাদের অল আসাম জুডিশিয়াল এমপ্লয়িজের পক্ষে। সেটা এখন পর্যন্ত আমরা ওয়েট করছি, আজ 25-26 বছর হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমরা এটার ফ্রুটফুল কোনো রেজাল্ট পাইনি। সেটার জন্য আমাদের আজকের এই এজিটেশন প্রোগ্রামটা। আমরা জুডিশিয়াল এমপ্লয়িজ যারা অনেক তাদের যে কাজের ধরন, স্ট্যাটাস, সেটা অন্য ডিপার্টমেন্টের কাজের তুলনায় অনেক টাফ। তথাপি আমরা আমাদের ডিউটি
ডিসচার্জ করছি ডে বাই ডে, মানে উইথ সিনসিয়ারিটি অ্যান্ড ডেলিভারেশন, কিন্তু তথাপি আমাদের মানে এই আমাদের যে দাবিগুলো নিয়ে আমরা এতদিন ধরে হইচই করছি যে ইমপ্লিমেন্ট করার জন্য, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো ফ্রুটফুল কিছু পাইনি। একাধিক দাবিতে সারা অসম ন্যায় কর্মচারী সংস্থার ডাকে আজ থেকে হাইলাকান্দিতেও শুরু হয়েছে 2 দিনের কর্মবিরতি। সরকারি উদাসীনতার প্রতিবাদে জেলা ন্যায়ালয়ের কর্মীরা কাজ থেকে বিরত থেকে এই আন্দোলন পালন করেছেন। দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সদৌ অসম ন্যায়িক কৰ্মচাৰী সন্থাৰ আহ্বান মৰ্মে সমগ্ৰ অসমৰ লগতে হাইলাকান্দিতো আজিৰ পৰা 2 দিনীয়া অসহযোগ যি কাৰ্যসূচী আমি পালন কৰিছোঁ, আৰু ইয়াৰ জৰিয়তে আমাৰ যিবিলাক দীৰ্ঘদিনীয়া যিবিলাক সমস্যা আছে, দীৰ্ঘদিনীয়া আমাৰ দাবীবিলাক অতি শীঘ্ৰে সমাধান কৰিবৰ কাৰণে আমি অনুৰোধ জনাইছোঁ। এই দীৰ্ঘদিনীয়া দাবীসমূহৰ ভিতৰত প্ৰধানকৈ জাষ্টিছ চেট্টি কমিশ্যনৰ যি পৰামৰ্শাৱলী, এই পৰামৰ্শাৱলী অতি সোনকালে কাৰ্যকৰী কৰিবৰ কাৰণে আমি বিভাগীয় কৰ্তৃপক্ষৰ ওচৰত দাবী উত্থাপন কৰিছোঁ। লগতে স্নাতক পৰ্যায়ৰ যিসকল কৰ্মচাৰী আছে, এই স্নাতক পৰ্যায়ৰ পদৰ যি গ্ৰেড পে' 8,700 টকালৈ অতি সোনকালে বৃদ্ধি কৰিব লাগে, আৰু চতুৰ্থ শ্ৰেণীৰ কৰ্মচাৰীসকলৰ গ্ৰেড পে' 3,900 টকাৰ পৰা 4,400 টকালৈ বৃদ্ধি কৰিব লাগে। NPS অতি সোনকালে বাতিল কৰিব লাগে, আৰু OPS অতি সোনকালে পুনৰ বাহাল কৰিব লাগে। গতিকে এইবিলাকেই আমাৰ দাবী। ইয়াৰ উপৰি আৰু বহুতো দাবী আছে। গতিকে এই যিমানবিলাক দাবী আছে, এইবিলাক কোনো নতুন দাবী নহয়। বহুত বছৰ ধৰি এই দাবীবিলাক উত্থাপন কৰি অহা হৈছে, আৰু এই দাবীবিলাক তেওঁলোকে কাৰ্যকৰী নকৰাৰ কাৰণে, কোনো ফলপ্ৰসূ সিদ্ধান্ত নোলোৱাৰ কাৰণে আজি এই কাৰ্যসূচী আমি গ্ৰহণ কৰিবৰ কাৰণে বাধ্য হৈছোঁ। আৰু এই দাবীসমূহ যদি অতি সোনকালে সমাধান নকৰে, তেন্তে আমি অনাগত দিনত আমি পুনৰ জংগী আন্দোলন গঢ়ি তুলিবৰ কাৰণে বাধ্য হ'ম। এবারে খবরই নিচ্ছি সামান্য বিরতি। আপনি কি নতুন বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন শিলচর টিভিএস করণ শোরুমে। আপনার পছন্দের 2 হুইলার এখন আপনার হাতের নাগালে। আমাদের বিশেষ অফারগুলো মিস করবেন না। পাবেন 7,000 টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশ ডিসকাউন্ট এবং সাথে থাকছে 2টি প্রিমিয়াম হেলমেট একদম ফ্রি। এছাড়াও যে কোনো পুরনো গাড়ি বদলে নতুন গাড়ি কিনলে পাচ্ছেন 4,000 টাকার এক্সচেঞ্জ বোনাস। সবচেয়ে কম ডাউন পেমেন্ট মাত্র 5,999 টাকা থেকে গাড়ি বাড়ি নিয়ে যান। আপনাদের সুবিধার জন্য রয়েছে সহজ কিস্তি বা ফাইন্যান্সের সুবিধা, যেখানে সুদের হার শুরু হচ্ছে মাত্র 5.99% থেকে। তাই আর দেরি না করে আজই ভিজিট করুন, অথবা বিস্তারিত জানতে কল করুন আমাদের হেল্পলাইন নম্বরে 928799999616 অথবা 928799999611 নম্বরে। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। দীর্ঘদিনের ন্যায্য দাবি পূরণে আজ থেকে শ্রীভূমিতেও কর্মবিরতি পালন করছেন সারা অসম জুডিশিয়াল অ্যাসোসিয়েশনের শ্রীভূমি জেলা ইউনিটের কর্মীরা। আদালত চত্বরে আয়োজিত এই কর্মসূচি থেকে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে। দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে জরুরি পরিষেবা সচল রাখা হয়েছে। আজকে আমরা অল আসাম জুডিশিয়াল অ্যাসোসিয়েশনের করিমগঞ্জ ইউনিট আমরা 2 দিনের কমপ্লিট প্যানডাউনে বসেছি। আমাদের অনেক দিনের দাবি ছিল যে সিটি কমিশনের রেকমেন্ডেশনগুলো কমপ্লিটলি আমাদের ইমপ্লিমেন্টেশন হয়নি। তার এই দাবিতে আমরা আজকে করেছি 2 দিনের কমপ্লিট প্যানডাউন। তার মধ্যে আছে আমাদের ফিল্ড ডিউটি যারা আছে ওদের টিএডিএ দেওয়া হবে, ঠিক আছে, এক্সটেন্ডেড মেডিকেল রিম্বার্সমেন্ট আছে, ওল্ড পেনশন স্কিম আছে, তারপর গ্র্যাজুয়েট পে স্কেল আছে, ড্রাইভারদের জন্য আলাদা দেওয়া হবে, অ্যালাওয়েন্স দেওয়া হবে, ওদের গ্রেড পে এনহ্যান্স হবে, তারপর বেঞ্চ ক্লার্কের পোস্ট ক্রিয়েট হবে, তারপর আমাদের আছে আরও প্রসেস সার্ভার, ওদেরও ডিএ কিছু দেওয়া হয়নি। তো এগুলো দাবির জন্য আমরা অনেক দিন ধরে আমরা স্ট্রাগল করছি, কিন্তু কোনো রেজাল্ট আমরা পাইনি।
তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই স্টেপ নিতে বাধ্য হয়েছি। আর জুডিশিয়াল ওয়ার্ক কমপ্লিট 2 দিনের জন্য আমাদের অফ আছে। আমরা যদি দেখি মানে গভর্নমেন্ট আমাদের সাথে করছে না, তো উই উইল ইন ফিউচার অলসো উই উইল হ্যাভ টু টেক সাম আদার স্টেপ। বাঁশকান্দি পুলিশ পোস্টের অভিযানে হাইলাকান্দির বরজুরাই ও নুনখুলি এলাকা থেকে চুরি যাওয়া বিপুল পরিমাণ ঠান্ডা পানীয় উদ্ধার হয়েছে। এই ঘটনায় নুনখুলির বাসিন্দা ইসলাম উদ্দিন লস্করকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট 1610 কার্টন পানীয় উদ্ধার হয়েছে, যা গুয়াহাটি থেকে মণিপুরগামী একটি নিখোঁজ গাড়ি থেকে চুরি গিয়েছিল। লক্ষ্মীপুর থানার মামলার সূত্র ধরে এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা সত্ত্বেও শিলচরে সুদখোরদের দৌরাত্ম্য অব্যাহত। বিজু সদিওল নামে এক ব্যক্তির বিরুদ্ধে উচ্চ সুদে ঋণ দিয়ে ব্ল্যাঙ্ক চেক হাতিয়ে আইনি হয়রানির অভিযোগ তুলেছেন মেহবুব সদিওল। ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত ব্যক্তি প্রতারণামূলক ঋণকে ফ্রেন্ডলি লোন হিসেবে আদালতে উপস্থাপন করেছেন। বারবার সিএম ভিজিল্যান্সে জানিয়েও পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ ভুক্তভোগী পরিবার, যদিও এ বিষয়ে অভিযুক্ত বা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা ডাইনামিক মুখ্যমন্ত্রী স্যারের নির্দেশ থাকার পরও শিলচরে অবৈধভাবে সুদখোরদের দাপটটা খুব বেশি ইদানিং চলছে। এর মাঝে একজন আমারই গ্রামের একজন বিজু সদিওল, হে এরকম সুদ দিয়া মানুষের সুদের একটা জালে ফাঁসাইয়া বিভিন্ন মানুষরে মানে হ্যারাসমেন্ট করে। এর মাঝে আমিও একজন, আমারও হ্যারাসমেন্ট করে। তার ট্যাকটিসটা হইল গিয়া বিভিন্ন মানুষের কাছ থেকে চেক লয়, ব্ল্যাঙ্ক চেক লইয়া এটা এনআই কেস করিয়া মানে ধমকি দিয়া, কেসের একটা ধমকি দিয়া অবৈধভাবে মন ইচ্ছা মতো তার সুদের যে পার্সেন্টেজটা আদায় করে। এর মাঝে প্রায় 13টা কেস দিয়েছে বিভিন্ন মানুষের এগেনস্টে, যেমন বিজু সদিওল ভার্সেস সাজ্জাদ আহমেদ লস্কর এনআই কেস নম্বর 6/2015। এটা কেসটা পরে উইথড্র করে লিয়েছি। এর ফলে 2 নম্বরে বিজু সদিওল টিঙ্কু আহমেদ লস্কর এনআই কেস নম্বর 136/2018। 2018 সনে 3/4টা কেস, 2021 সনে 6টা কেস। সব কেসটাই এরপরে উইথড্র করলে মানুষের ধমকি দিয়া মানে তোমরা ফাঁসাই লিমু, সেই জেলে যাইবা যদি আমার মন ইচ্ছা মতো আমার টাকা না দেও। এর মাঝে একজন আমিও ভুক্তভোগী। এখন প্রশ্ন হয়েছে গিয়া এনআই অ্যাক্ট, এনআই কেস যেটা, এনআই কেসটা হইলেও গিয়া কেউ যদি বৈধ পাওনা থাকে তাইলে এই কেসটা মানে আইনমতো ঠিক আছে। কিন্তু বিজু সদিওলে এনআই কেসটার অবৈধভাবে মিসইউজ করে, যেটা আদালতেরও মানে আদালতে গুমরাহ করিয়া, আদালতে সত্য গোপন করিয়া এরকম এনআই অ্যাক্টের মিসইউজ করে। আমি আপিল করব শিলচরের আইন বার অ্যাসোসিয়েশন যারা আছেন তারা যাতে এই বিষয়টারে একটু নজর দেয়। তাছাড়া আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব বিজু সদিওলের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার জন্য। আমি অলরেডি ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশনে আমি কেস ফাইল করছি, যেটা এসপি অফিসে আইছে, আর সদর থানায় পেন্ডিং আছে এটা এনকোয়ারি। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। সকালে বসানো হলো ব্লক, বিকেলে ধস, উন্নয়নের নামে তামাশা শিলচরে। মণিপুরে ফের উত্তেজনা, আসাম রাইফেলসের গাড়ি ও ক্যাম্পে অগ্নিসংযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়নে বিচার বিভাগীয় কর্মীদের ধর্ণা। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্ত। নমস্কার।